বন্ধুরা, এবারের মিনি অকশনে এটা প্রমাণ হয়ে গেছে যে ক্যাপ্টেন আর ক্রিকেটার হিসেবে শেষবারের মতো খেলবে এবার মহেন্দ্র সিং ধোনি, যার কারণে চেন্নাই এবারের মিনি অকশনে সমীর রেজভিকে 8,40,00,000 টাকা খরচা করে তাকে কিনেছে। সমীর রিজভি উত্তরপ্রদেশ টি-20 লিগে মাত্র 49 বলে 104 রানের সব থেকে দ্রুত সেঞ্চুরি করেছিল, তাই তার ওপর সবার নজর ছিল। এছাড়াও ধোনি ঝাড়খণ্ডের কুমার কুশাগারকেও কিনতে চেয়েছিল, কিন্তু চেন্নাই বিডে দিল্লির সাথে হেরে যায়। কিন্তু ব্যাঙ্গালোরের টিম আর ম্যানেজমেন্টকে আমি আর কি বলবো। আরে ও ব্যাঙ্গালোর টিম, শোন শোন শোন, কাছে আয়। এ কি যক্ষা ট্রেডিং করেছিস? হ্যাঁ, ব্যাঙ্গালোরের প্রয়োজন ছিল ভালো বোলার, কারণ ব্যাঙ্গালোরের মাঠ খুবই ছোট। তার উপরে তোমরা আবার আলজারিও জোসেফ আর টম কারানের ওপর সব খরচা করে দিয়েছো। চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাঙ্গালোর এত ছয় খাবে না, গুনতে গুনতে আঙুলের কর ফুরিয়ে যাবে। সে তো আরসিবির টিমে বিরাট কোহলি আছে বলে আরসিবির ফ্যান বেস এখনো টিকে আছে। তাছাড়া আরসিবির মতো এত ফালতু যক্ষা টিম আমি জীবনে দেখিনি, যেখানে অন্যান্য টিম মিচেল স্টার্ক আর প্যাট কামিন্সের উপরে সমস্ত টাকা খরচা করে দিয়েছে, সেখানে আরসিবি টিম বুদ্ধি খাটিয়ে এমন একটি প্লেয়ারকে কিনেছে যাকে রিঙ্কু সিং 2023-এর আইপিএলে এক ওভারেই 5টি পরপর 6 মেরেছিল, আর সেই ইয়াস দেয়ালকেই ব্যাঙ্গালোর 5 কোটি টাকা দিয়ে কিনেছে। এবার আপনারাই বলুন, শালা কি আর যে বলবো ব্যাঙ্গালোর টিমকে আমি। তবে বন্ধুরা, আপনাদের কিছু বলার থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।